ট্রেনের জল ভরছে দেখো এখান থেকে। এটাও কিন্তু ডিজেল ইঞ্জিন। আর লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম ডবল ডেকার ব্রিজ, অর্থাৎ এর নিচে দিয়ে ট্রেন এবং উপর দিয়ে গাড়ি যাতায়াত করে। এটাও কিন্তু একটা ডবল ডেকার ব্রিজ। উপর দিয়ে দেখো রেলের রাস্তা, এই গাড়ি যাওয়ার রাস্তা, আর নিচেরটা কিন্তু ট্রেন যাওয়ার রাস্তা। চেন বাঁধা মগ, বাহ তো লাল চকচকে ঝোল। 7:30টার সময় খাওয়া দিয়ে দিল। এর মধ্যে শুধু ঢুকে যেতে হবে স্লিপিং ব্যাগের মধ্যে। আমি দাঁড়িয়ে আছি গুয়াহাটি স্টেশনের বাইরে, আর কিছুক্ষণ পরে যাত্রা করব আমরা 1 2 3 4 6 গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। তো দেখতে থাকো আমার সঙ্গে ফুল জার্নি। কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, আমরা আমাদের যাত্রা শুরু করি। গুয়াহাটি স্টেশন ইংরেজের তৈরি, সেই 300 বছরের আমলের ধাঁচ এখনো কিন্তু আছে একই রকম। স্টেশনের বাইরে এরকম সুন্দর একটা হেরিটেজ ট্রেন আছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 1853 সালে ইন্ডিয়ায় চলতো এই ট্রেনটা। এখন হেরিটেজ বলতে পারো। ইস্ট কুইন ইংরেজদের তৈরি এই ট্রেন, পুরোটা স্টিম ইঞ্জিন কিন্তু এটা। ট্রেনের জল ভরছে দেখো এখান থেকে। ওয়াটার জল দিচ্ছে ট্রেনের এখান দিয়ে, দেখো বাথরুমের মধ্যে। আমার পিছনে আছে গুয়াহাটি হাওড়া সরাইঘাট এক্সপ্রেস। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্ষুনি ছাড়বে। তোমার টাইম হচ্ছে 12:10-এ ছাড়বে। তো চলো আমাদের যাত্রা শুরু করি। তো S7 হচ্ছে আমাদের কোচ। তো উঠে যাই। 1 2 3 4 6 সরাইঘাট এক্সপ্রেস গুয়াহাটি থেকে হাওড়ার মধ্যে মোট 15টি স্টেশনে থামবে এবং এটি হাওড়া পৌঁছাতে 6 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। আজ আমরা 997 কিলোমিটার রাস্তা জার্নি করতে চলেছি। এওয়ালা ফের আবার আরএসি সিট বলছে যে রাস্তায় ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখা যাক কতদূর গিয়ে ক্লিয়ার হয়। আমরা বের হয়ে পড়লাম গুয়াহাটি থেকে হাওড়ার উদ্দেশ্যে। ওই দূরে নীলাচল পাহাড়ের উপরে আছে কামাখ্যা দেবী মন্দির। এবার গুয়াহাটিতে এসে আমরা কামাখ্যা দেবী মন্দির দর্শন করেই ফিরছি। গুয়াহাটিকে পিছনে ফেলে আমাদের ট্রেন ছুটে চলেছে হাওড়ার উদ্দেশ্যে। এটাও কিন্তু ডিজেল ইঞ্জিন। মালগাড়ি। আমরা এখন নেমে গেছি কামাখ্যা জংশন, মানে আমাদের প্রথম স্টেশন বলতে পারো যাত্রাপথের এটা। কামাখ্যা জংশনে আমরা দাঁড়িয়ে আছি। তোমরা এখান দিয়েও কিন্তু কামাখ্যা মন্দিরে যেতে পারো। এখান দিয়েও কামাখ্যা মন্দিরের টিকিটও পেয়ে, মানে যাওয়ার জন্য সমস্ত রকম হোটেল বা বাস, তারপরে অটো সব এখান দিয়েও পাওয়া যায়, গুয়াহাটি থেকেও পাওয়া যায়। তা যে কোনো জায়গা তোমরা যেখানে খুশি এখানেও নামতে পারো, গুয়াহাটিতেও নেমে যেতে পারো। ট্রেনের হল্ট এখানে আছে 2 মিনিট। 2 মিনিট পরে আমাদের ট্রেন এখান দিয়ে ছেড়ে দেবে। टॉयलेट जाऊंगा क्या भैया?
আমাদের ওপাশে দাঁড়িয়ে আছে কামাখ্যা আনন্দ বিহার। এসি দেখতে পাচ্ছ পুরোটাই দিল্লি, দিল্লি আনন্দ বিহার, মানে কামাখ্যা থেকে আনন্দ বিহার যায়। এখন আমরা ক্রস করব দীপুর বিল লেক। এটি কামাখ্যা জেলার একটি বিশাল লেক। এই লেকটি 414 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। সুন্দর এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই লেক। কম করে 100 প্রজাতির বেশি পাখি দেখা যায় এই লেকে। এই সুন্দর লেকের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। একটা অয়েল ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে দেখো। এদিকে কিন্তু বেশিরভাগ গাড়ি তোমার লোকোমোটিভ না, এখনো পর্যন্ত তোমার ডিজেল ইঞ্জিন আছে। তো এটা একটা অয়েল ট্যাঙ্কার দাঁড়িয়ে আছে। যেটা পার হচ্ছে এটা হচ্ছে নরনারায়ণ ব্রিজ। সরাই
সরাইঘাট ব্রিজ আছে অন্য সাইডে, মানে আমরা আসার সময় এসেছিলাম সরাইঘাট ব্রিজ দিয়ে, এখন এটা যাচ্ছে নরনারায়ণ ব্রিজ। দেখো এটাও কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে। আসামের বঙ্গাইগাঁও জেলার যোগীঘোপাতে অবস্থিত এই নরনারায়ণ সেতু, এটি একটি দোতলা সেতু বা ডবল ডেকার ব্রিজ, অর্থাৎ এর নিচে দিয়ে ট্রেন এবং উপর দিয়ে গাড়ি যাতায়াত করে। এই ব্রিজটি পঞ্চরত্ন এবং যোগীঘোপাকে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে সংযুক্ত করেছে। এই ব্রিজটির দৈর্ঘ্য 2.28 কিলোমিটার। 1998 সালের 15 এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী এই ব্রিজটির উদ্বোধন করেন। ডবল ডেকার ব্রিজ, উপর দিয়ে দেখো রেলের রাস্তা, এই গাড়ি যাওয়ার রাস্তা, আর নিচেরটা কিন্তু ট্রেন যাওয়ার রাস্তা। চলো আমাদের ট্রেন পার হয়ে গেল নরনারায়ণ ব্রিজ বা সরাইঘাট ব্রিজ। সরাইঘাট ব্রিজ তো ওই সাইডে ছিল, আর এটা নরনারায়ণ ব্রিজ। নিউ বঙ্গাইগাঁও জংশন। ডিজেল ট্রেন আর একটা, সব ট্রেনে ডিজেল, ইলেকট্রিক ওয়্যার আছে কিন্তু এখন মনে হয় চালু করেনি। ও গুয়াহাটি বঙ্গাইগাঁও দাঁড়িয়ে আছে। আমরা দাঁড়িয়ে আছি এখন নিউ বঙ্গাইগাঁও জংশন। এটা কিন্তু আসামের লাস্ট স্টেশন, মানে এর পরেই আছে আলিপুরদুয়ার। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ট্রেন ঢুকে যাবে। গুয়াহাটি থেকে স্টেশনের দূরত্ব 182 কিলোমিটার। তো বলতে পারো আমরা গুয়াহাটি থেকে 182 কিলোমিটার দূরে এখন দাঁড়িয়ে আছি। চলে এসেছি টাইম হয়েছে 3:17, মানে ট্রেন হল্ট করবে স্টেশনে 10 মিনিট। ট্রেন মোটামুটি ছেড়ে দিয়েছে। তো চলো এবার দেখে নিই ট্রেনের টয়লেটটার কি অবস্থা আছে। একদম সামনেই সুন্দর একটা আয়না দিয়ে দিয়েছে, এখানটা বেসিন, সুন্দর আয়না আছে, বেসিনে জল পড়ে, হ্যাঁ জল আছে বেসিনে। আর টয়লেট দেখতে, টয়লেটটা কিন্তু খুব সুন্দর, আর ভ্যাকুম আছে, দেখবে ভ্যাকুম আছে। তোমার সঙ্গে আছে চেন বাঁধা মগ। ইন্ডিয়ান পাবলিকদের জন্য সবকটা ট্রেনেই কিন্তু দেখেছি চেন বাঁধা মগ, বুঝতে পারছো? চেন দিয়ে মগ বেঁধে রাখতে হয়, নাহলে নাকি চুরি করে নিয়ে যায় মগ ইন্ডিয়ান পাবলিক। তো এই এখানে হুক আছে, সেম জিনিস। বাথরুম এর কিন্তু খুব ভালো মোটামুটি। এখন দেখা যাক কতক্ষণ থাকে এমন অবস্থায়।
গলে। টাইম হয়েছে 5:14। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আলিপুরদুয়ার। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেশন আসাম থেকে আসার জন্যে। তো এখানে ট্রেনের হল্ট আছে 3 মিনিট। 3 মিনিট পরে ট্রেন আলিপুরদুয়ার থেকে ছেড়ে কোচবিহারের দিকে যাবে। আর আমরা গুয়াহাটি থেকে এখনো পর্যন্ত 288 কিলোমিটার এসেছি। আলিপুরদুয়ার ছেড়ে ট্রেন আমাদের বের হয়ে যাচ্ছে। পদাতিক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ওপারে। পদাতিক এখনো কিন্তু ডিজেল ইঞ্জিনে আমরা যাচ্ছি। 5:36। তো ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন 2 মিনিট পরে এখান দিয়ে ছাড়বে। নিউ কোচবিহার জংশনে আমরা দাঁড়িয়ে আছি। 307 কিলোমিটার আপাতত চলে এলাম। ঘরে বলে ঘরে আমরা এখন দাঁড়িয়ে আছি ধূপগুড়ি। আমাদের ট্রেন এখানে স্টপেজ আছে 3 মিনিট। মির্চি লঙ্কা কাঁচা লঙ্কা দিতে পারো। খাবার তো চলে এসছে, খেতে হবে পরে। এখন থাক, দেখছি পরে। থ্যাংক ইউ। ট্রেনের খাবারে আবার রিস্ক নিচ্ছি, দেখা যাক কি হচ্ছে। চিকেন টিকেনগুলো দেখুন। বাহ, তো লাল দেখো, চকচকে ঝোল। ঠিক আছে, দেখা যাক কি হয়েছে দেখি। 2 পিস আছে চিকেন, রাইস, আজকে রাইসগুলো কিন্তু ভালো দেখে মনে হচ্ছে। আমের চাটনি, আমার কাঁচা লঙ্কা, এটা আছে রাইস, ডাল, এটা একটা সবজি। এবার দেখি কেমন লেগেছে। সাড়ে 7টার সময় খাওয়া দিয়ে দিল। 7:30 বাজে, খাওয়া দিয়ে দিল। সারিঘাটের খাবারটা কিন্তু টেস্ট লেগেছে আগের থেকে। খাবারটা মোটামুটি ভালো আছে। দাম জানো 180। ঠিক আছে, মোটামুটি মাংস ঠিক আছে। সরাইঘাটের খাবারটা কিন্তু একদম আমার ভালো লেগেছে অন্য অন্য ট্রেনের থেকে। কামরূপে গেছিলাম, তাই এত বিচ্ছিরি খেতে খাওয়া। সরাইঘাটটা তাও মোটামুটি ভালো। খেয়ে নিই, তারপর কথা বলবো। যেমন পুরো রাত বাজছে, এনজিপি এখনো ঢুকেনি আমাদের। দেখতে দেখতে চলে এলাম কিন্তু আমরা এনজিপি। তো
অনেকটাই চলে এসেছি। আমরা এখন এনজিপির 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর আমাদের ট্রেন এখানে 5 মিনিটের হল্ট আছে। আর এনজিপি মানেই তোমরা কিন্তু জানো, এনজিপি থেকে নেপাল, সিকিম, দার্জিলিং, গ্যাংটক সব জায়গায় কিন্তু যাওয়া যায়। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেশন ওয়েস্ট বেঙ্গলে। তো আমাদের ট্রেন এখানে 5 মিনিট হল্ট আছে, 5 মিনিট পর ট্রেন আবার ছেড়ে যাবে। নিউ জলপাইগুড়ি হলদিবাড়ি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে স্টেশনে, এনজিপি স্টেশনে। কিষানগঞ্জ, বিহার। টাইম হচ্ছে 9:32। আমরা এখন দাঁড়িয়ে আছি বিহারের কিষানগঞ্জ। বলতে পারো এই কাঞ্চনজঙ্ঘাটা তোমার এনজিপি থেকে কিষানগঞ্জ হয়ে, মানে বিহারের একটা, ওয়েস্ট বেঙ্গল আর বিহার লাগোয়া একটা ছোট্ট স্টেশন কিষানগঞ্জ হয়ে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢোকে। তো এখন দাঁড়িয়ে আছে কিষানগঞ্জে। এখানে ট্রেনের স্টপেজ আছে 2 মিনিট। তো কিষানগঞ্জের পরে স্টপেজ আছে মালদা। মানে বুঝতে পারছো, বিহার হয়ে আবার সঙ্গে সঙ্গে মালদা ঢুকে যাবে, মানে আবার ওয়েস্ট বেঙ্গলে চলে যাবে আমাদের গাড়ি। তো আমরা আপাতত চলে এলাম 520 কিলোমিটার রাস্তা। তো এখনও অনেকটা বাকি। এর পরের স্টেশন আছে মালদা টাউন। তো চলো মালদায় গিয়ে যদি ততক্ষণ জেগে থাকি তো কথা হবে। ওয়েট করে ফেলেছি, রেডি ওয়েট করে ফেলেছি, রেডি। এর মধ্যে শুধু ঢুকে যেতে হবে স্লিপিং ব্যাগের মধ্যে। স্লিপিং ব্যাগের মধ্যে ঢুকে পড়ি তাড়াতাড়ি। রাত হয়ে গেছে, মানে সবাই শুয়ে পড়েছে, আর বেশিক্ষণ জাগা যাবে না। তো গুড নাইট। 4:30টায় মনে হয় হাওড়া পৌঁছে যাবে, 4:30, 5টায়। তো শেষমেশ হাওড়া প্ল্যাটফর্ম 5:20, মানে হাওড়ায় পৌঁছে দিয়েছে একদম রাইট টাইমে। 5:10 কি 15 নাগাদ হাওড়া পৌঁছে দিয়েছে। 5:31 আমরা হাওড়ার যে প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠেছিলাম 9 নম্বর, সেখানে কিন্তু আবার ট্রেন আমাদের নামিয়ে দিত। তো চলো আমরা বাইরে যাই এখন। আবার সেই ব্যস্ত হাওড়া স্টেশন, মানে ঘরের ছেলে ঘরেই ফিরে এলাম। আর সঙ্গে আছে চা সকালে। তো ভোরবেলা নামিয়ে দিয়েছে, বুঝতে পারছো। তা ঠান্ডা তো আছেই কলকাতায়, তো একটু চা না খেলে তো হয় না। তো চা। ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। কেমন হলো ভিডিও অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তো একটা লাইক করো। আর যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে। টাটা।